শ্রিয়ানকে সকাল সকালই পড়তে বসিয়ে দিয়েছি। আজকে যাব শ্রিয়ানের স্কুলে। আজকে শ্রিয়ানদের স্কুলে আছে ওরিয়েন্টেশন ডে। ওই আর কি কিছু মিটিংয়ের মতোই বলতে পারো। কখন পরীক্ষা হবে, কী রুলস, কীভাবে পড়াশোনা করানো হয়, এইসব নিয়েই আর কি বলবে। আর তার সাথে আজকে বই খাতাও নিতে হবে, স্কুল ড্রেস সব কিছু আজকে স্কুল থেকে নিতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে স্যাটারডে। শ্রিয়ান তো পড়াশোনা শুরু করে দিয়েছে, একটু চটপট লিখিয়ে নিচ্ছি। এখন যাব হচ্ছে আমরা শ্রিয়ানের স্কুলে। আজকে হচ্ছে শ্রিয়ানের বই দেবে, স্কুল ড্রেস দেবে, মানে ইউনিফর্ম দেবে, শ্যুজ দেবে। তো আরও অনেক কিছু রয়েছে, সেগুলোও আজকে আছে। মানে আজকে একটা মিটিং টাইপেরই রয়েছে। তো স্কুল শুরু হওয়ার আগেই মিটিংটা হয় আর কি। আমি, সোহম আর শ্রিয়ান তিনজনেই যাব। শ্রিয়ানকে নিতাম না শুধুমাত্র ড্রেসের মাপটার জন্য। ওর যেহেতু ড্রেসের মাপ আছে তার জন্যই ওকে নিয়ে যেতে হচ্ছে, মানে ইউনিফর্ম আর শ্যুজ জন্য। তা নাহলে ওকে নিতাম না। তো তাই আমরা তিনজনেই যাব, তাই তাড়াহুড়ো করছি। এই 9:30 নাগাদ বেরোবো। 10টা থেকে মিটিং আছে। স্কুটিতে বেশিক্ষণ লাগবে না যেতে। তো শ্রিয়ানকে তাই একটু লেখাতে বসিয়ে দিয়েছি যে তুই একটু লেখ, অভ্যেস করতে হবে। খালি বলছে মাম্মা কখন স্কুলে যাব। আসলে অনেক দিন হয়ে গেছে, তো প্রায় 2 মাসের ওপরে হয়ে গেছে। এখনও স্কুল যাবে বলছে, কখন আমি বাসে করে একা একা স্কুলে যাব। ও এখন সেই চিন্তা করছে। আমি নেক্সট উইক থেকেই স্কুল। তো শ্রিয়ানেরও স্কুল খুলে যাবে, ব্যাস এই উইকটাই গেলেই নেক্সট উইক থেকেই হচ্ছে শ্রিয়ানেরও স্কুল খুলে যাবে। তো আজকে হচ্ছে সমস্ত বই খাতা নিতে যাব। তো চলো আজকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এই যে দেখেছো, দেখো আমি কি বলছি সব শুনছি। কি বললাম, কি তোমার বই আনতে যেতে হবে, বুকস। তোমার আজকে বুকস দেবে স্কুলে, সেই বুকস। আমি কিন্তু বাসে করে যাব। আজকে বাসে করে তো নয়, আজকে বাস তো নয় বাবা, আজ তো এমনি স্কুলে যাব। বাসে নেক্সট উইক থেকে যাবে। আরে এখন তো যাব। এখন যাবে? হ্যাঁ, এখন তো স্কুটি করে, আছে। এখন বাসে করে যাবে স্কুলে? আচ্ছা ঠিক আছে, দেখছি যদি বাস আসে তাহলে তোমাকে আমি বাসে তুলে দেবো, ঠিক আছে? চলো এবার লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। আমি তো ইলো বাসে যাব। ইয়োলো বাসে? আচ্ছা, দেখেছো স্কুলের বাসগুলো ইয়োলো হয়। আমি ফোন করলাম ইলো বাস। তুমি ইয়োলো বাসকে ফোন করেছো? হ্যাঁ। বললো ইয়োলো বাস, বললো আসবে। আর বড় আর নিউ স্কুলে ফোন করলাম। নিউ স্কুলেও ফোন করে দিয়েছো? আচ্ছা চলো তাড়াতাড়ি লেখা শিখে করে শেষ করো, আমরা যাবো। চলো আবার পরে দেখা হচ্ছে, রেডি হয়ে নি। এই হচ্ছে বাইরের ওয়েদার, কীরকম কালো মেঘ করে রেখেছে দেখেছো, আর তার সাথে হাওয়া। ব্যাঙ্গালোরে আসার পর থেকে তো এই ওয়েদারই দেখে যাচ্ছি। এখন অবধি ভালো ওয়েদারই চোখে পড়লো না। সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর ভালো লাগছে না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম এবার শ্রিয়ানের স্কুলের উদ্দেশ্যে। তো সোহমকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো দেখো কীরকম একটু নমো করে ভিডিও করেছে। তাই অত বোঝা যাচ্ছে না। এই জায়গাটা যদি একটু সুন্দর করে ভিডিও করে দিত না, দারুণ। দূরে এত সুন্দর ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আর বাড়িগুলো সব নিচুতে। এই জায়গাটা একটু পাহাড়ি এলাকা মতো, বেশ সুন্দর লাগছিল দেখতে। বাট সোহম যেরম ভিডিও করেছে। তো ওই যে বই খাতা নিয়ে চলে এসেছি, কারণ স্কুলে তো ভিডিও করার নিষেধ, তাই স্কুলে আর কোনো ভিডিও করিনি, একদম ঘরে এসে ভিডিও করেছি। তবে বই বলতে শ্রিয়ানের খালি নোটবুকই পেয়েছি, বই কিছুই পাইনি। বই বলেছে ক্লাস শুরু হলে ওরা ব্যাগে দিয়ে দেবে। খালি ওই ড্রয়িং বুক পেয়েছি, নোটবুক পেয়েছি, আর এই যে কন্নড়ের একটা বই খালি দিয়েছে, যেখানে 1 2 রয়েছে কন্নড়ে। তো এই বইটা খালি পেয়েছি, ব্যাস। আর এছাড়া আর ওই যে স্ক্র্যাপ বুক দিয়েছে, তার সাথে ওই যে কালার, এইসব স্ক্র্যাপ বুকে যা যা লাগে ওই সব টুকটাক জিনিস এগুলো সব দিয়ে দিয়েছে। তো এই কটাই বই পেলাম, বই পাইনি, যেটাই ওই নোটবুক পেয়েছি। তো আর হচ্ছে শ্রিয়ানের জুতোটা পেয়ে গেছি। আর স্কুল ড্রেসও পাইনি, বললো প্রথম দিন স্কুলে কালার ড্রেস পরেই পাঠাতে, স্কুল ড্রেস এসে গেলে ওরা ফোন করবে, দেন ওরা বলেছে ফোন করে ডেকে নেবে। তো এই যে শ্রিয়ানের জুতো, বাপরে কি দাম অ্যাডিডাসের জুতো, তবে জুতোটা কিন্তু দারুণ হয়েছে। আমরা তো কোনোদিনও এত দামি জুতো পরে মনে হয় স্কুলেই যাইনি। তো দেখো এই জুতোটা আর সক্স মিলিয়ে কত 2,500 মতো পড়েছে শুধু জুতোতেই। তো যাই হোক, শ্রেয়ানের স্কুলের পাঠ মিটলো, এবার আমার পেয়েছে খিদে। আর আমার এই গোল গোল উচ্ছে ভাজা খেতে না বেশ ভালো লাগে। তো মাকে বললাম যে ভাজছো যখন আমাকে একটা দাও তো। তাই একটা উচ্ছে ভাজা বসে বসে টেস্ট করলাম। আর এদিকে দেখো বাবা সব গাছ নিয়ে বসেছে। এই যে জবা গাছটা, এইটা জবা গাছ, আর বেল গাছ হচ্ছে মা কলকাতা থেকে নিয়ে এসছে। ওই যখন ব্যাঙ্গালোরে আসলাম তখন সাথে করে নিয়ে এসেছিলো। তো এতদিন তো বাবারও জ্বর ছিল, আমারও জ্বর ছিল, কারোরই শরীর ভালো ছিল না, তাই কিছু করা হয়নি। তো এখন সবাই সুস্থ
হয়েছি। তো তাই বাবা এখন বসেছে গাছগুলোর ব্যবস্থা করতে। আমার তো আগের সমস্ত গাছগুলো মরে গেছে, শুকিয়ে গেছে। তো এখন সেই সব মাটিগুলো চেঞ্জ করেই বাবা জবা গাছটাও লাগিয়ে দিল আর বেল ফুলের গাছটা লাগিয়ে দিল। তারপরে বাবা একটা তুলসী গাছও কিনে নিয়ে এসছে। এই সেদিনই কিনে এনে সেই তুলসী গাছও বসিয়ে দিল। তো এইসবই কাজকর্ম করছে আর শ্রিয়ান হচ্ছে সেখানে বসে বসে তদারকি করছে। ও তো থাকবেই এইসব কাজে। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আবার একটু কথা বলতে। বাইরের ওয়েদার কিন্তু ভীষণই বাজে বাইরের ওয়েদার। প্রচণ্ড বাজে, একদম কালো মেঘ করে রয়েছে, তার সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন এই হাওয়াটা মানে এত ঠান্ডা হাওয়াটা খেতে খেতে না মনে হচ্ছে যেন কলকাতার ওই গরমটা খুব দরকার। এখন যেন মনে হচ্ছে ওটাই যে ইস, কলকাতার গরমটা যদি একটু পেতাম তাহলে যেন একটু ভালো লাগতো। এই হয় মানুষ, মানুষ যেটা পায় না ঠিক তার উল্টোটা মানুষ সবসময় চায়। দেখবে যখন কলকাতায় ছিলাম তখন এত গরম লাগছিলো মনে হচ্ছিলো উফ, কখন গিয়ে ব্যাঙ্গালোরের ঠান্ডা হাওয়াটা খাবো। এখন এই মানে এত ঠান্ডা হাওয়া, এত বৃষ্টির ওয়েদার না, যে মনে হচ্ছে যেন না একটু কলকাতার গরম হাওয়াটা খুব দরকার। এটাই হয় মানুষের, মানুষ সবসময় উল্টোটাই চায়। তো যাই হোক, এখন হচ্ছে খেতে বসবো, স্নান টান হয়ে গেছে, এখন খেতে বসবো সবাই মিলে। আর সন্ধেবেলা একটু আমি আর সোহম বেরোবো, যদি না বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় তাহলে তো বেরোবো না, আর যদি না বৃষ্টি হয় তাহলে একটু বেরোবো আমরা। তো কোথায় যাবো সেটা তো তোমরা দেখতেই পাবে। তো চলো তার আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো। এই বৃষ্টি, এই ওয়েদার না সত্যি আর ভালো লাগছে না। এক নাগাড়ে যদি এরকম কোনো ঠান্ডা ঠান্ডা থাকে, রোদ না ওঠে, তাহলে দেখবে কীরকম যেন একটা শরীরটাই ম্যাজ ম্যাজ করে। তার উপরে দেখেছো এই যে বৃষ্টিও নেমে গেছে। তো যাই হোক, বৃষ্টি নেমে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি এখানে। আজকে হচ্ছে গোল গোল উচ্ছে ভাজা করেছে, আলু সেদ্ধ মাখা করেছে, তিলের বড়া করেছে আর ডাল করেছে। ব্যাস এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো, রেডি হয়ে গেছি। সন্ধে হয়ে গেছে কিন্তু বাইরে প্রচণ্ড আলো এখনও। সন্ধে এখানে যেহেতু দেরি করে হয়, তো দেখো আমার এখানে কি একটা উঠেছে, জানি না কিসের থেকে উঠেছে বা কিছু কামড়েছে কিনা, কিছুই জানি না। যাই হোক, উঠেছে, নিজে নিজেই উঠেছে, নিজে নিজেই কমে যাবে, আমি কিছু করার দরকার নেই। তো রেডি হয়ে গেছি, চলো এবার আমি আর সোহম হচ্ছে যাবো। আমি জ্যাকেট পরে নিয়েছি, বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, স্কুটি করে যাব, তাই জন্য জ্যাকেটটারও পরে নিয়েছি। আর তার জন্য জ্যাকেটটারও পরে নিলাম, এছাড়াও জ্যাকেটটা লাগবে। চলো, অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি সিনেমা দেখতে। এই প্রথম আমরা এখনই বেরোবি? তো এই প্রথম আমরা হচ্ছে বাংলা সিনেমা দেখতে যাচ্ছি ব্যাঙ্গালোরে। কারণ এতদিন কোনো হল আমরা কাছাকাছি পেতাম না, মানে কোনো হলেই সেরকম বাংলা সিনেমা আসতো না, সবই হিন্দি চলতো আর এখানকার কন্নড় চলতো। তো এখন মল অফ এশিয়া হওয়াতে ওখানে আইনক্সে বাংলা সিনেমা আসে। তো বাংলা সিনেমা একটাই টাইম আসে, মানে একটাই টাইমে আর কি। তো ওই জন্যই যাচ্ছি, 8টা থেকে শো। তো এখন বেরোচ্ছি, এখন বেরোনো দরকার ছিল না, 7টায় বেরোলেই হয়ে যেত, কিন্তু শ্রিয়ান ঘুমাচ্ছে। শ্রিয়ান যদি উঠে পড়ে দেখে আমাদের, তাহলে আবার চিৎকার চেঁচামেচি করবে। তো এই জন্যই একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি 6:30টার সময়, নাহলে 7টায় বেরোলেও ইনাফ ছিল, 7:30 পৌঁছে যেতাম। চলো তাহলে এবার বেরোনো যাক, বেরিয়ে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এসে গেছি আমরা একদম মলে। এই মলে কিন্তু আমরা আগেও এসেছি, আমার আগের ভিডিও রয়েছে ডিসেম্বরের ভিডিওতে, মনে হয় 22-23 তারিখ করে এসছিলাম ডিসেম্বরের। কি প্রচণ্ড ভিড়, বাপরে, মনে আছে? আমার ওই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তো দেখতে পারো, মল অফ এশিয়ার ভিডিওটা। এটা কিন্তু এশিয়ার সবথেকে বড় মল, এটা লার্জেস্ট মল। তো ঘুরতে ঘুরতে একটু চায়সে এসে বসলাম, তবে আমার না চা খেতে একদম ভালো লাগে না এখন। জানি না কেন, শরীরটা খারাপ হওয়ার পর থেকেই না লিকুইড জিনিসের ওপরে না মানে কীরকম একটা লাগে, লিকুইড কিছু খেলেই না একটু গা গা গোলাতে থাকে। তো ওই জন্য চায়সে আর কিছু খেলাম না, সোমকে বললাম চলো চা খাবো না। তো সেখান থেকে বেরিয়ে এসে দেখো এই জায়গাগুলো আবার ঘুরে ঘুরে দেখছি, কারণ সেই সময় এত ভিড় ছিল যে ঠিকমতো আর দেখার অবস্থা ছিল না। তো যাই হোক, আমাদের তো সিনেমার টাইম হয়ে যাচ্ছে, তাই আর অত ডিটেলসে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। অল্প অল্প করে যেগুলো বেশ সুন্দর, সেই ঝাড়বাতিটা বেশ সুন্দর লাগছে না, পুরো একটা ঝাড়বাতির মতো লাগছে। আর এই লাইটটা দেখেছো, উফ কী দারুণ, কী দারুণ! সামনে চোখে যদি দেখো না আরও সুন্দর লাগবে। মলটাকে কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল,
বেশ সুন্দর সাজিয়েছিল, মানে এখনও সাজানো আছে, তবে ওই যে মানুষের ওপর নির্ভর করে, মানুষ যতটা জিনিসটাকে সুন্দর রাখতে পারবে, কারণ এখানে প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর। এখানে কিন্তু বাঙালিও কিন্তু প্রচুর আসে এই মলটাতে। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আবার। আর ডিটেলসে যদি দেখতে চাও তাহলে আমার যে আরেকটা ভ্লগ আছে সেখানে তোমরা এই মলের ব্যাপারে দেখতে পাবে। আর উপর থেকে কি সুন্দর লাগছে দেখেছো মলটা। তো তারপরে ওপরে ফুড কোর্টে আসলাম, কারণ ফুড কোর্টেই ছিল আইনক্স। তো এখানে এসে একটু লাইম সোডা খেলাম, কারণ লাইম সোডাটার সাথে যেহেতু একটু লাইম আছে, তো এইটা না আমি খেতে পারছি তাও। তো তাই সোমকে বললাম যে চলো একটু লাইম সোডা খাই। লাইম সোডা খাবার পরে হাতে আমাদের বেশি টাইম ছিল না, প্রায় 7:40 বাজে। তো কী খাবো করতে করতে বললাম যে চলো একটু KFCতে চিকেন পপকর্নটা খেয়ে নিই, দুজনে বসে বসে, ব্যাস তাতেই টাইম কেটে যাবে। তো চিকেন পপকর্ন খেতে খেতেই দেখলাম 8টা বেজে গেল, আর 8টা 5 থেকে টাইম ছিল। আর যা টাইম থাকে সেই সময় তো আর সিনেমা শুরু হয় না, সব সময় পরেই শুরু হয়। তো আমরা 8টার মধ্যেই ঢুকে গেছিলাম, তখনও অবধি হলের কিন্তু মানে দরজাটা খোলেনি। তো এই প্রথম কিন্তু আমি এই মল অফ এশিয়ায় সিনেমা দেখতে আসলাম, কারণ বাকি হিন্দি সিনেমা সব জায়গাতেই পেয়ে যাই, শুধু এইখানে বাংলাটাই একমাত্র এইখানে চলছে আমাদের কাছাকাছি মলগুলোর মধ্যে। তো মল অফ এশিয়াতেই সিনেমাটা চললো, বেশ দারুণ সিনেমাটা এনজয় করলাম। কমেডিতে একদম ভরা সিনেমা, কমেডিগুলো জাস্ট দারুণ ছিল। তো যাই হোক, সিনেমা দেখা হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। তো আমরা সিনেমা দেখে বেরিয়ে পড়লাম। তো জ্যাকেটটা পরে নিয়েছি, হলের ভেতরে কিন্তু ভালো ঠান্ডা ছিল। আর দেখেছো এখনও কত লোক, আর এখানে একটা বারও আছে ভিতরে, সেখানে তো উচ্চস্বরে একদম গান চলছে। তবে এই নিচের ফ্লোরগুলো ফাঁকা হয়ে গেছে, ওগুলোতে তো আর সেরকম কিছু নেই, ফুড কোর্টেই বেশি ভিড় ছিল। তো চলো বাড়ি চলে এসেছি, আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এবারে শুয়ে পড়বো। তো ওই যে এখন শোয়া নিয়ে ঝামেলা চলছে, শ্রীহান বলছে আজকে আমাদের সাথে শোবে, মানে আমার সাথে আর সৌমের সাথে। তো এই যে দেখেছো, সেই নিয়ে এখন ঝামেলা চলছে। তো চলো ভিডিওটা এন্ড করে দিলাম এখানেই, আজকে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.